করার যাওয়া হবে তো নাকি? যাওয়া হবে তো নাকি? ওয়াকাফকে বাঁচাবার স্বার্থে মাথা বাড়াতে হবে, ঠিক তো নাকি? অতএব ওয়াকাফের পক্ষে আন্দোলন হবে, ওয়াকাফ কালাকানুনের বিরুদ্ধে লড়াই হবে। এই জায়গায় কেউ যদি আমাদেরকে রুখতে আসে, এই জায়গায় কেউ যদি আমাদেরকে রুখতে আসে, আমরা সাহাবা হুজুরদের সুন্নত পালন করব। সাহাবাদের সুন্নত জানেন তো নাকি? বদর পড়বেন, উহুদ পড়বেন, খাইবার পড়বেন, সুন্নত ভালোভাবে জেনে নেবেন। আর কথা নয়, আমার আব্বাদের জিজ্ঞেস করছি, মনে কষ্ট পেলেন? আব্বা কোনোকে জিজ্ঞেস করছি, মনে কষ্ট পেয়েছেন? আপনাদের এই বাচ্চা মসজিদের পক্ষে না লড়ছে না বিরুদ্ধে? বাপদের জিজ্ঞেস করছি, বাপদের, আপনাদের এই বাচ্চা মসজিদের পক্ষে লড়াই করছে না বিরুদ্ধে? তাহলে বাপ, মসজিদের পক্ষে লড়তে গিয়ে যদি কারো বিরুদ্ধে বলি, আপনার তো কষ্ট হওয়া উচিত নয়। মনে রাখবেন, গাদ্দার আর মুনাফিককে পানি খাওয়ানো লোক আব্বাস সিদ্দিকী নয়। যদি বলেন কেন, আমি দেখেছি সাপকে পানি খাওয়াতে গেছে, দুটো পানিকে সাপ তাকেই ছোবল মেরেছে। সাপের থেকেও খারাপ হচ্ছে গাদ্দার আর মুনাফিক। এর সুযোগ পেলে তোমাকেই ছোবল মারবে। আজকে সেই প্রমাণ হচ্ছে না, হয়নি? বলো, তোমাদের এলাকার কোন এক মস্তান ওই গাদ্দার মুনাফিকটাকে এই এলাকায় ঢোকালো তোমাকে আমাকে সাইজ করবে বলে, সুযোগ যেই পেয়েছে ওকেই ছোবল মেরেছে না মারে না? একটা উদাহরণ দিলাম, একটা উদাহরণ দিলাম। আমি যেটা বলবো উদাহরণটা দিতে হবে, নাই বুঝবে কি করে? কেন গাদ্দার আর মুনাফিককে কখনো জায়গা দিতে নেই। তোমার এলাকার মস্তান যদি বুঝতে এটা আমার ঘর, আমার ব্যাপার, আমি লড়ে নেবো, কমসে কম এখনো বাজারে থাকতিস, তুই কিছু করে খেতে পারতিস। কিন্তু ঢোক তুই ছাদ দিলি এক গাদ্দার মুনাফিক খুনি চরিত্রহীন ডাকা সন্ত্রাসকে, আজকে তোকে ছোবল মেরেছে। তো এখনো যে কটা সাথ দিচ্ছ নবীর ঘরের বাচ্চা বলে যাচ্ছি, কাল তোমাদেরকে ছোবল যদি না মারে আমাকে, তখন তোমরা বলবে যে আব্বাস সিদ্দিকী তুমি ভুল শরিয়া শিখিয়ে গেছিলে। এটা কোরআনের কথা, নবীর কথা। গাদ্দার আর মুনাফিককে কখনো সাথ দিতে নয়। এখনো যে কটা আছো এখানকার, তোমার লড়াই তুমি লড়াই মানা করছি না, কিন্তু যে গাদ্দারকে তুমি সাথ দিচ্ছ সে তোমার সিল, তোমার নোরা, তোমার এলাকা সর খেয়ে নিয়ে গিয়ে সুযোগ হলে তোমারই ভাঙবে দাঁতের গুড়া। কথা কি বলা ভুল হচ্ছে? ভাবার যদি হয়